এভাবে যদি একবার মাছ রাখা হয় ফ্রিজে, যতদিন থাকবে ততদিন একদম টাটকা স্বাদ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আইমানের মা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমার ছোট্ট চ্যানেলে সবাই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আপনাদের লাইকে সাবস্ক্রাইবে আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। তো চলুন, সৌদি আরবের টুনা মাছের বাচ্চা আজকে আপনাদের সাথে কাটার রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে সৌদি আরবের আরব সাগরের মাছ, সেটা হচ্ছে টুনা মাছ বাচ্চা এগুলো। তো এগুলো কাটা একদম ইজি, একদম সহজে কাটা যায়, ছুরি দিয়ে আমি কেটে ফেলতে পারি, কোনো ঝামেলা নেই বা বেশি সময়ও লাগে না। তো এখানে মাছের মাথাটা কতক্ষণ মানে একটু ছুরি দিয়ে একটু ঢলা মশলা করলে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যায়। তো হাত দিয়ে হচ্ছে মাছের মাথার খোসাটা বের করা যায়। তো এটাকে আলতোভাবে টান দিলেই ভিতর থেকে যত ময়লা আছে সেটা আস্তেভাবে চলে আসে। তো এইভাবেই মাছটাকে আমি কেটে নিয়েছি, একদম ইজিলিভাবে মাছগুলো কাটা যায়। এখানে আমার 2 কেজি মাছ ছিল, একদম সহজভাবে মাছটাকে আমি কেটে ফেলেছি। এই মাছটা খেতে অনেক মজা, অনেক ভালো লাগে। টুনা মাছ আসলে যারা খেয়েছে তারা জানে টুনা মাছের হচ্ছে ফ্লেভারটা অন্যরকম লাগে, একটা মাংসের মতো লাগে মাছটা খেতে। তো এটাকে আমি প্রায় আমার অর্ধেক মাছ কাটা শেষ। এখানে সৌদি আরবে তার বডি নেই, 3-4 বছর ধরে হচ্ছে হাত দিয়ে কেটেই অভ্যাস হয়ে গেছে। তো হচ্ছে হাত দিয়েই কেটে ফেলেছি। আমার হাজবেন্ড প্রায় অন্য কোনো মাছ আনলে সে কাটিয়ে আনে। আজকে এই মাছগুলো আসলে কাটে দেয় না, এগুলো বাসায় পরিষ্কার করতে হয়। তো এগুলো একদম বেশি নরম হয়ে যায়, কারণ বরফের মাছ তো আলতোভাবে হচ্ছে কাটতে হয়। তো হচ্ছে এখানে আমার কাটা কমপ্লিট, আমি প্রায় কেটে ফেলেছি মাছ। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি সবসময় মাছ রাখি হচ্ছে একটা বক্সের মধ্যে যদি মাছগুলোকে রেখে পানি দেওয়া হয় তো সেই মাছের স্বাদটা ঠিক একরকমই থাকে। বা তুমি যদি মাছটাকে নামায়া অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, এটা একদম একটা একটা করে মাছ উঠে যায় বরফের সাথে। তো আমি এখানে মাছটাকে বক্সে ভরে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম পানিটা দিয়ে একদম পরিমাণ মতো মাছটাকে ঢেকে দিব। তারপরে এখানে আমি মাছটাকে এখন ফ্রিজে ডিপ করে দিব। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা।